এইমাত্র খবর পাওয়া গেল যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে সারা বিশ্ব উতাল পাতাল। সেই ট্রাম্পের ট্যারিফ নীতি বাতিল করলো ইউএস সুপ্রিম কোর্ট। ট্রাম্পের বিরুদ্ধে 6-3 ভোটে রায় দিলেন প্রধান বিচারপতি রবার্টস। ট্রাম্প রায়কে ভয়াবহ বলে বিচারপতিদের সমালোচনা করেছেন। ট্রাম্প তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন বলে সুপ্রিম কোর্টের অভিযোগ। ট্রাম্প জরুরি অবস্থার জন্য তৈরি আইন প্রয়োগ করে শুল্ক আরোপ করেছেন, যা সাধারণ আয়ত্তের বাইরে। নিম্ন আদালতের রায় দিয়েছিল যে ট্রাম্প এটি করে বেআইনি কাজ করেছে। এর আগে নিম্ন আদালত এই রায়টা দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টে সেই রায় বহাল রইল। ফলে প্রেসিডেন্ট ট্রাম্প একদিন ধরে যে শুল্ক নীতির ওপর দিয়ে সারা পৃথিবীর বুকে রুল চালিয়েছেন, সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিলেন, এখন সেই ট্যারিফ নীতি তার গলার কাটা হয়ে উঠল। আমেরিকা সুপ্রিম কোর্টের রায় যদি বহাল থাকে, আবার উনি পুনর্বিবেচনার জন্য অ্যাপিল করতে পারেন। সেই পুনর্বিবেচনার রায় এখন অ্যাকসেপ্ট হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে এখন ট্রাম্পের সামনে তাহলে কিন্তু খুব বিপদ। একই তো এই বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে তার এই মার্কিন কংগ্রেসে ভোট রয়েছে। তার আগে এটা একটা ট্রাম্পের কাছে বড় ধাক্কা। এমনিতে উনি কিছুই করতে পারেননি, দেশকে অর্থনীতিতে পেছনে ঠেলে দিয়েছেন এবং ট্যারিফ বসিয়ে সারা বিশ্বকে তিনি আমেরিকার শত্রু বানিয়ে ফেলেছেন। এটা কিন্তু তার দলের যে রিপাবলিকান দল এবং বিরোধী ডেমোক্র্যাট, মার্কিন কংগ্রেস, মার্কিন সেনেট সব তার বিরুদ্ধে চলে গেছে। কিছু তার ফরে আছে, কিছু আর বাকি ধরুন 90% হচ্ছে বিরুদ্ধে, 10% হচ্ছে ট্রাম্পের ফরে। এই এখন কে বিরুদ্ধে কে ফরে তা দিয়ে তো কাজ হবে না। ওটাও হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। আমাদের দেশে যেমন কোর্ট শেষ কথা বলে, আমেরিকাতেও কোর্ট শেষ কথা বলবে। কোর্ট যদি বলে দেয় এই ট্যারিফ এই সমস্ত বাতিল, সুতরাং ট্রাম্পের কোনো ট্যারিফ কোনো দেশের উপরে যা যা উনি বসিয়েছিলেন সব কিন্তু সুপ্রিম কোর্ট এক কলমের খোঁচায় না করে দেবে। হয়তো আরো 7 দিন 10 দিন তিনি হয়তো আর একবার নেক্সট স্প্লিট করার একটা সুযোগ তাকে দেওয়া হবে। কোর্ট তো সবসময় নিয়ম মেনে চলে। নেক্সট অ্যাপিলের সুযোগ দেওয়া হবে। নেক্সট অ্যাপিলের সুযোগ যদি উনি কাজে না লাগান এবং নেক্সট অ্যাপিলেও যদি দেখা যায় যে তার অ্যাপিল টিকলো না, তাহলে যত এই ট্যারিফ লাগানো হয়েছিল সারা বিশ্ব জুড়ে সমস্ত ট্যারিফ কাট অফ হয়ে যাবে, নীতিটাই কাট অফ হয়ে যাবে। এবার হলো কি, এই যে এক্সট্রা ট্যারিফ দিয়ে ট্রাম্প যত টাকা নিয়েছিলেন সমস্ত দেশ থেকে এই ট্যারিফ বাবদ, সেই টাকা কিন্তু এখন ট্রিলিয়নস অফ ডলার কিন্তু এখন আমেরিকাকে সেই দেশগুলোকে ফেরত দিতে হবে। তাহলে কি হলো, একে তো ধার বেড়েছিল, ধার কমানোর জন্য যে পৃথিবীর সঙ্গে শত্রুতা করলেন উনি, শত্রুতা করার পর এখন যেটা দাঁড়ালো, সুপ্রিম কোর্ট এই রায় একেবারে তাকে খারিজ করে দিল এই ট্রাম্পের ট্যারিফ নীতি। এখন ট্রাম্প পড়ে গেলেন গভীর গাড্ডায়। যদি অ্যাপিল করেন, সেটা যদি নাকচ হয়ে যায়, তাহলে ট্যারিফ একদম ঘেঁচাং উফু হয়ে যাবে। তাহলে ট্রাম্পকে এখন পুরো টাকা, আমেরিকাকে পুরো টাকা এখন সব দেশকে দিতে হবে, যে যে দেশ থেকে উনি করেছিলেন টাকাগুলো ট্যারিফ হিসেবে এক্সট্রা জোগাড় করেছিলেন, কামিয়েছিলেন। সেক্ষেত্রে যে যে দেশের পক্ষে ট্যারিফ লাগানো হয়েছিল সেই দেশগুলো এখন মুক্ত হয়ে গেল। আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় খুব তাড়াতাড়ি পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করতে পারি।